সাপটা জবাই করে রক্তটা খাইলাম, এরপরে মাংসখানি খাইলাম। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপ ধরতে গিয়ে ছোবলে প্রাণ গেল ভয়েজউদ্দিন নামের এক সাপুড়ের। এই ঘটনা জানতে পেরে ওই সাপটিকে কাঁচা খেয়ে ফেলেছেন মোজাহার নামের আরেক সাপুড়ে। বুধবার ৩০ জুলাই বিকেলে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এই ঘটনা ঘটে। মোজাহার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকার বাসিন্দা। জানা গেছে বুধবার সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কাপালি পাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে গিয়েছিলেন ভয়েজউদ্দিন। ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি ইঁদুরের গর্তে বাসা বেঁধেছিল একটি গোখরা সাপ। এটির সঙ্গে ছিল ১২ থেকে ১৫টি সাপের বাচ্চা। মাটি খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন ভয়েজউদ্দিন। সাপটি বস্তায় ঢোকানোর আগেই হাতে ছোবল দেয় সেটি। প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও এক পর্যায়ে তার শরীর নিস্তেজ হতে শুরু করে। সাপুড়েকে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরো জানা গেছে ভয়েজউদ্দিনের মরদেহ ভল্লভেরখাস ইউনিয়নের ডাক্তার পাড়ায় নিজ বাড়িতে নিয়ে আসলে কয়েকজন ওঝা তার বাড়িতে আসেন। তখন ভয়েজউদ্দিনকে মৃত ঘোষণা করেন তারা। এ সময় মোজাহারও এসে ছোবল দেওয়া সাপ ও বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে এসে বড় সাপটিকে মেরে কাঁচা চিবিয়ে খান তিনি। এ সময় গাবতলা বাজারে তার সাপ খাওয়া দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। সাপুড়ে মোজাহার বলেন, ভয়েজউদ্দিনকে হাসপাতালে নেওয়ার আগে আমি খবর পাই। সাপের পরিচয় পাওয়ার পর বুঝতে পারি তিনি বাঁচবেন না। আমাকে ফোনে ডেকে আনেন ভয়েজউদ্দিনের স্বজনরা। এসে দেখি ভয়েজউদ্দিন মারা গেছেন। মারা গেছে, ওটা মেডিকেলে নিয়ে যাওয়ার লাভ নাই। তাও ওরা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মেডিকেল থেকে ফিরে আসার পর এখানকার ময় মুরব্বী আমাকে ফোন দিছে যে আপনি একটু আসেন, এসে একটু সান্ত্বনা দিয়ে যান। এই যে পরে আসলাম, আজ যে সাপটা বাই করে বিষটা খাইলাম। কিবা রুগীটাও দেখলাম, রুগীটা তো নাইকে আগেই কইছি নাই, এরপর এসে এলা দেখশন করছে। তিনি আরো বলেন, ভয়েজউদ্দিনকে ছোবল দেওয়া সাপ ও বাচ্চাগুলো আমাকে দেন তার স্বজনরা। এগুলো নিয়ে এসে বড় সাপটি মেরে রক্ত মাংস খাই, আর ছোট বাচ্চাগুলো ছেড়ে দেব। কাঁচা সাপ খাওয়া আমার পুরনো অভ্যাস। বাচ্চা আছেন 11টা, বাচ্চা তো আপনারা দেখলেনি। এরপরে এখানে গোকুর সাপ, এরপরে এখানে এসে আমি সাপটা জবাই করে রক্তটা খাইলাম, এরপরে মাংসখানি খাইলাম। খাইয়ে এখন আল্লাহ দিলে বাড়ির দিক রওনা দেব। ভুরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম. আবু সায়েম বলেন, সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হয় না। আক্রান্ত রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে আনতে হবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।